জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। হ্যাঁ, জিতে গেছি। খুব ভালো জিতা হয়েছে, কি বলো? ইয়েস, তোমার 86 রানে জিতেছি ডাকওয়ার্থ লুইস মেসেজে। কিন্তু দেখো 18তে ওয়াশ পড়ে গেল। এটা কোনো কথা? ওয়াজের হয়ে খেলা বন্ধ করে দিয়ে সবাই চলে গেল। হ্যাঁ, সবার একটা সাবধানতার ব্যাপার আছে, সেজন্য তো যেতেই হবে। এই তো বাংলাদেশ ওদের অল আউট করলে কত ভালো লাগতো বলো তো। ভালো তো লাগতো, কিন্তু সবার আগে সুরক্ষা, খেলোয়াড়দের, মাঠের দর্শকদের। ঠিক আছে, তবে সৈকত, সাদ্দেক হোসেন সৈকত 4 বছর ওর দলে এসে কি চমৎকার খেলাটা দিল। 86 রান, 70 বলে, আবার 2 উইকেট, আর কি একটা চমৎকার ক্যাচ ধরলো। খুব ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। আমি ওকে পছন্দ করি। হ্যাঁ, সৈকত তো ভালো খেললো, তার সাথে আরো অনেকেই ভালো খেলেছে। সবাই বোলিং ইউনিটে সবাই খুব ভালো বল করেছে, খুব ভালো ফিল্ডিং হয়েছে। যদিও ক্যাচ ছুড়েছে, হ্যাঁ, একটা সহজ ক্যাচ ছেড়ে দিল স্লিপে। আর আরেকজনের কথা কি বলবো না? নাহিদ রানা। ইয়াস, নাহিদ রানা কি ফ্যান্টাস্টিক গোল করলো। 41 রান, 4টা উইকেট। আর মজাটা দেখছো, একেবারে সব ব্যাটসম্যানকে হেতু বানিয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, নাহিদকে কেউই খেলতে পারছিল না। এবং শেষে তো ক্যামেরন গ্রিন বা ন্যাথান এলিসের কথা আর বলো না। এলিসকে নিয়ে তো আজকে ক্রিকেট খেললো না, ছিনিয়ে খেললো। এলিসের একবারে ভয় হরহরি। আজকে নাহিদ যেটা করেছে সেটা একবারেই বিভীষিকা তৈরি করে দেওয়া হয়েছে। ওরা এই ফরেন ম্যাচগুলোতে নাহিদকে সামনে ফেলে কেঁপে যাবে সম্ভাবনা আছে। ওভারঅল বাংলাদেশ খুব ভালো খেলেছে, দারুণ জয়। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন। থ্যাংক ইউ বাংলাদেশি প্লেয়ার্স, থ্যাংক ইউ সো মাচ।